বাবু নমস্কার। এখন বয়স কত হয়েছে? 81 চলছে। 81 চলছে চলছে। 34 মাস পার হলেই পা দেবো 82 এই সামনে এই ফাল্গুন মাস 34 মাস। আচ্ছা, জীবনে কোনোদিন এই কথা জীবনে কোনোদিন কোনো বড় অসুখ বিসুখ তো হয় নাই আপনার? মানে মনে পড়ে না। মনে পড়ে না। আচ্ছা, চাকরি করতেন কোন জায়গায়? ম্যাটেরিয়াল স্টিল ফ্যাক্টরি। এই বাড়ি থেকে যাতায়াত করতেন কিসে? সাইকেলে যাওয়া আসা করছি মানে পুরো জীবনটাই? 38 বছর। 38 বছর সাইকেলিং করা, তাই নাই করে 4 কিলোমিটার? হ্যাঁ, এ তো হবেই। 8 কিলোমিটার। 8 কিলোমিটার আপ ডাউন। আপ ডাউন 8 কিলোমিটার সাইকেল। আচ্ছা, এখন এমনি আপনার কি রকম অনুভূতি হয়? মানে বার্ধক্যজনিত সময় বাবুরে ওরকম করিস না শোনো, মানে আপনার সমস্যা কি হয়? হাঁটতে গেলে বয়সের একটা তারতম্য আছে না, সেটাই আমি জানতে চাচ্ছি যে কি সমস্যা হয়। সেটাই আর কি। ব্যালেন্সটা একটু সে আগের মতো নেই, ইয়াং নেই। সেটা তো থাকবে না। না, থাকবে এমন না। কোনো মানে হাঁপানির ভাব হয় কিনা, যে হাঁপিয়ে যাচ্ছেন কিনা হাঁটলে এরকম? অল্প পরিশ্রমে মাথা ভাবটা আসে। হ্যাঁ, কারণ বিছনাটার বসে মাথা। আচ্ছা, ওই ভাবটা হয় আপনার। আচ্ছা, এইটাই হচ্ছে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, এই পরিশ্রম করে হাঁপিয়ে যাচ্ছি, এইটাই আর কিছু না। আর চোখের এমনি দৃষ্টিশক্তি কিরকম আছে? চোখের দুটো চোখ লেন্স বসানো, দুটো চোখে। তবে আমি আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনি সুস্থ, আপাতত সুস্থ। আপনার কোনো এমনি ওষুধ খান? ওই যে প্রেশার সুগার ওষুধ খাই, কিন্তু প্রেশারও নর্মাল এসে গেছে, সুগারটাও নর্মাল এসে গেছে 100, বুঝলেন? এই মাসেই বললাম। আপনাকে দেখে বা আপনার কথা শুনে আমার যা মনে হচ্ছে আপনার আগামী দিনে আর কোনো ওষুধের প্রয়োজন হবে না। এখন ডাক্তারের বিধান ছাড়া তো আমি ওষুধ ছাড়তে পারি না। আমার তো ভালো আছি। দেখেন, ডাক্তাররা ডাক্তারি করে 5 বছর, আর আমি এই 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 ডাক্তারি আমি মানে পড়াশোনা করছি একদম ডাইরেক্ট 25 বছর। মানে 2000 সাল থেকে এই কলেজে আমি ভর্তি হই, বুঝলেন? 2000 সাল থেকে এই কলেজে ভর্তি হই 2000 সাল থেকে ডাইরেক্ট। আজকে 2026 সাল, মানে 25 বছর আমি এই কলেজে পড়াশোনা করছি। এবং এই আমার নবাবগঞ্জের যে গঙ্গার ঘাট, এই নবাবগঞ্জের গঙ্গার ঘাটকে আমি নাম দিয়েছি গঙ্গারাম আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল, বুঝলেন? তার মানে আমি কিন্তু একটা হসপিটাল খুলে বসে আছি। তাহলে আপনি আমাকে যদি ডাক্তার না মানেন তাহলে এটা আমার অক্ষমতা। আমি কিন্তু আপনাকে হসপিটালে যেতে বলবো না, মানে আমার হসপিটালে আপনাকে আমি নেবো না। আমি বলবো আমি আপনাকে যেসব মানে খাবারের উপরেই আমি আপনাকে বলবো যে আপনি এইগুলো খান, আপনি সুস্থ থাকবেন। রুটিন। আমি কোনো ওষুধ দেবো না আপনাকে। আমি একটা কথা বলবো, আপনি প্রতিদিন একটা করে আমলকি ভাতের ভিতর সিদ্ধ দেবেন। সিদ্ধ দিয়ে ওই আমলকির বীজটা ফেলে দেবেন, শাকটা সমপরিমাণ ভাত আমলকি নুন মেখে প্রথম ক্লাসে খাবেন। ওটা ওর কাজ হচ্ছে কি, আপনার যে বার্ধক্যজনিত হয়ে গেছে এগুলো সেলের জন্য হয়। কোষগুলো আস্তে আস্তে চুপসে যায়, বুঝতে পারছেন? বয়সের সাথে। এবার একটা অল্প বয়সী ছেলে মেয়েকে যদি আমি বলি তুমি এই আমলকি খাও, তার পরিবর্তন বোঝা যাবে না, কিন্তু আপনাকে কিন্তু বোঝা যাবে। আপনি 1 মাস 2 মাস খেলেই আপনার চেহারার ভিতরে একটা গ্লেজ চলে আসবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে আমাদের যে শাক পাতা বাজারে, সেটা তো আমরা স্বাভাবিকভাবেই খাই। আপনি সেই শাক পাতাগুলো খাবেন, মানে যেসব বাজারে আমরা আমাদের খাদ্যের ডাল জাতীয় খাবার খাবেন। মাছ মাংস যে যা খাচ্ছেন সেটা তো রোজ হয় না। আপনি আপনার খাবারের উপর আমার কোনো নাই, আপনি যেরকম মনে করেন সেরকম আপনি খাওয়া দাওয়া করবেন। আর ঘি, আমি একটা ঘি আনি, ওই বারাসাতে পাওয়া যায়, ওই ঘিটা আমি মাখি। কারণ আপনার পছন্দ মতো ঘি আপনি মাখবেন মানে কি এই জয়েন্টগুলোতে আপনি এইভাবে নিজেই করবেন বসে বসে। এটা একটা এক্সারসাইজ হয়ে যাবে। ঘিটা মেখে ধরেন সকালবেলা টিফিন হয়ে গেল, টিফিন হওয়ার পরে ঘিটা মাখলেন হয়তো 20 মিনিট ধরে মাখলেন, মেখে টেকে এবার আপনি আপনার বাড়ির মধ্যে ঘোরাফেরা করেন। ঘিটা আস্তে আস্তে গায়ের সেলগুলো টেনে নেবেন। টেনে নেওয়ার পরে আপনি আধ ঘন্টা, মানে দেখা গেলে 1টার সময় স্নান করলেন, 2-3 ঘন্টা গায়ে থাকবে। ওই ঘি মাখার পরে যখন স্নান করতে যাবেন, আপনি লক্ষ্য করে দেখেন এতদিন আপনার ওই স্নান করতে যাওয়ার হাঁটা আর ঘি মাখার পরে স্নান করতে যাওয়ার হাঁটার মধ্যেই আপনার পরিবর্তন আপনি প্রথম অনুভব করবেন। ঠিক আছে? তাই 2টো ওষুধ দিলাম, আমলকি প্রতিদিন খেতে বলছি, আর প্রতিদিন ঘি মাখবেন। 2 নম্বর ওষুধ। আর 3 নম্বর ওষুধ আমি যেটা আবিষ্কার করেছি সেটা হচ্ছে গায়ত্রী। গায়ত্রী মন্ত্র আছে না, ওই গায়ত্রী যন্ত্র আবিষ্কার করে ফেলেছে। এই যন্ত্রটা এই আই ড্রপ,
এটা রাত্রিবেলায় আর দুপুরবেলায় দুই চোখে 2 ফোঁটা দিয়ে আপনি ঘুমোবেন। এই চোখের মাধ্যমে ব্রেনের নার্ভাস সিস্টেমে যাবে। এই নার্ভাস সিস্টেম থেকে আপনার পুরো অঙ্গের যে এখন ধরেন একটু পা টানতে আপনার কষ্ট হয়, ওইটা নার্ভাস সিস্টেমের ব্যাপার। ওই ওষুধটা দিলে ব্যবহার করলে 21 দিনের মধ্যে আপনি ফল পাবেন। মানে আপনার কিন্তু জড়তা কেটে যাবে। প্রথমত ঘি দিলেন, যেমন সাইকেলে তেল দিলে কিন্তু করে আওয়াজ হয় না। ওই 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 আমাদের শরীর চর্চা সাইকেল। এই ঘি মাখেন, ওই আমলকি সিঁদুর দিয়ে ভাত খান, আর এই আইড্রপটা ব্যবহার করেন। আমার দৃঢ় বিশ্বাস গৌতম বুদ্ধের যেটা ফর্মুলা ছিল জরা ব্যাধি আর মৃত্যু, এটা তো গৌতম বুদ্ধের ফর্মুলা। আমি সেই ফর্মুলাটাকে একটু উল্টো পাল্টাট করে দিয়েছি। আমি বলছি ব্যাধি জরা মৃত্যু। ব্যাধিকে যদি রুখে দিতে পারি তাহলে জরা আসবে না, আর জরা যদি না আসে তাহলে অকাল মৃত্যু হবে। এই পর্যন্ত আমি আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি। এখন আপনি যদি আমার এর জন্য খরচা বেশি বিশেষ আপনার লাগবে না। মানে ধরেন ওই আমলকি 200 আমলকি 250 আমলকি কিনতে হয়তো 20 টাকা লাগবে, এক সপ্তাহ চলে যাবে। বাজার দর এক সপ্তাহ চলে যাবে। ধরেন 6টা আমলকি 20 টাকায়, তাহলে একটা আমলকির পিছনে খরচা করলো 3 টাকা। আচ্ছা, ঘি 1 কেজি ঘিয়ের দাম 6 থেকে 700 টাকা। এই 600-700 টাকার ঘি যদি আপনি মাখেন তাহলে আমার ধারণা আপনার 2 বছর চলে যাবে 1 কেজি। মানে 1 কেজি বলছি কেন, যে 1 কেজির যে ঘিটা সেটা কোয়ালিটিটা ভালো থাকে, আর যেটা ছোট হয় সেটা কোয়ালিটিটা আমার মনে হয় কমা থাকে। ভেজাল থাকলেও থাকতে পারে, এটা আমার ধারণা। আমি সত্যি মিথ্যা জানি না। বা 1 কেজি কিনলে আমার দামেও কম পড়বে। এবার 1 কেজি ঘি যদি 600-700 টাকা দিয়ে কেনেন, আপনার 2 বছর চলে যাবে। তাহলে হিসেব করেন, তাহলে পার ডে আপনার কত টাকা করে পড়ছে। আর আমার আই ড্রপ হচ্ছে 500 টাকা একটা, এরকম 4টে ব্যবহার করতে হবে 1 বছরের কোর্স। 4টের দাম 2000 টাকা, তাহলে 500 টাকায় যাবে আপনার 3 মাস। তাহলে একদিনে খরচা 3 মাসে যদি 500 টাকা, 90 দিনে যদি 500 টাকা হয়, তাহলে একদিনে খরচা কত? ওই 4-5 টাকার মতো খরচা। তাহলে এই খরচা কি অন্যান্য ওষুধের থেকে কম নয়? এবং ন্যাচারাল খাওয়া, আপনাকে একদম ট্যাবলেট ক্যাপসুল তো খেতে বলছি না, আমি শুধু বলছি আমলকি সিদ্ধ। সেটা আপনি দীর্ঘ জীবনে আপনি জানেন আমলকি কোনো ক্ষতিকারক, হ্যাঁ। আর ঘি আপনি খাবেন তো আপনার ওই নার্ভগুলো কি হয়ে যাবে, মানে তৈলাক্ত হয়ে যাবে, তেল হয়ে যাবে। আর তেল হওয়া হচ্ছে মানুষের ক্ষতি, চর্বি জমে যাবে। তাহলে আমি বলছি ঘি খাওয়া যাবে না, মাখা ভালো, খাওয়ার থেকে মাখা ভালো। তাহলে আমি যে বিধানটা দিলাম, এই বিধানটা আপনি দেখেন করে দেখেন। 21 দিনের মধ্যে আমি ফল দেবো। 21 দিনের মধ্যে আপনার উপকার আপনি নিজে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকের কাছে একটাই বার্তা দিতে চাই। বাবু, আপনার নামটা যদি একটু বলেন। নগেন্দ্রনাথ মণ্ডল। উনি শান্তিনগর নিবাসী, আমাদের কাকা সমান। তা উনি খবর পেয়ে আজকে আমার কাছে আসছেন। তা ওনার সাথে কথাবার্তা বললাম, ভালো লাগলো। তা আমি ব্যক্তিগতভাবে, ওনার এখন 81 বছর বয়স, আমি দায়িত্ব নিয়ে বলছি উনি 100 বছর পর্যন্ত শান্তিনগরে থাকবেন। যদি উনি আমার কথা শুনে, যদি ওনার ভালো লাগে, উনি যদি আমার এই নীতি মানেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ওনার 100 বছর পর্যন্ত ওনার কোনো অসুবিধা হবে না। তারপরে রাখা যায় কিনা সেটা 100 বছর পরে হবে। আপাতত এই বলে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, জয় শ্রীরাম।